হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলায় কিন্তু ব্লগটা আজকে স্টার্ট করে দিয়েছি। ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়েই এসেছে। তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও কিন্তু ফ্রেশ ট্রেশ করে এখন ওর খাবারটাও তৈরি করে দিচ্ছি। আজকে ওকে অনেক দিন পর কিন্তু ছাতু দেবো। তো ছাতুটা শেষ হয়ে গিয়েছিলো, তো আনাই হচ্ছিল না। আব্বা দোকানে যাবার পরও কিন্তু বলতে ভুলে যাচ্ছিলাম, তাই আজকে ওকে একটু সুন্দর করে কিন্তু ছাতুটা বানিয়ে দিচ্ছি। আর ওকে না আমি চিনিটা খুব কমই দিই, আর মধু থাকলে আমি কিন্তু মধুটাই দিই। তো সবসময় ওকে মধুটা দিই, বেশিরভাগ জিনিসটা আমি খেতে দিই। আজকে ওই মধুটা দিয়েই কিন্তু ছাতুটা ওর জন্য তৈরি করে দিলাম। তো আমি এদিকে চা খেয়ে নিয়েছি, ছেলেকে ওদিকে ছাতু খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ভাতটাও কিন্তু কাঠের জালে বসিয়ে দিয়ে এদিকে বসে বসে সবজিগুলো কাটছিলাম। তার মধ্যে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। ভেবেছিলাম যে বৃষ্টি হয়তো হবে না, তো ভাতটা ওখানেই হচ্ছিল। তারপরে প্রচুর জোরে বৃষ্টি হওয়ার পর আর কিন্তু ভাতটা ওখানে হলো না, চুলোটা নিভে গেছিলো। তারপরে ভাতটাকে নিয়ে কিন্তু আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু ডাল করে নিচ্ছি। আজকে সেরকম কিছু একটা সবজি বাড়িতে ছিল না, আর মা আব্বা কেউই কিন্তু বাড়িতে নেই। বুঝতে পারছিলাম না যে কি রান্না করব, তাই লোটে শাকটা মা কিনে দিয়ে গেছিলো, সেই শাকটাকে বেছেছি। আর বাড়িতে দুটো পটল ছিল, আর আলু ছিল, দুটো গাছের বেগুনও ছিল, আর একটুখানি বরবটিও মা কিনে রেখেছিলো। তাই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখন রান্নাটাও কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। তার আগে কালকে হাজব্যান্ড রাত্রিবেলা একটু মিষ্টি এনেছিল, কারণ আমি অনেক দিন ধরেই ওকে বলছিলাম যে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে ভীষণ পরিমাণে। তো কালকে মিষ্টি নিয়ে এসেছিলো, আর আমার মিষ্টিগুলো না দেখে খেতেই ইচ্ছা করছিল না, কারণ এই সন্দেশগুলো আমার একদমই ভালো লাগে না। আর সবথেকে বেশি মজা লেগেছিলো কোনটা জানো? দাঁড়াও তোমাদের ঘরে একটু পরেই শেয়ার করছি। এই যে এই ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো, আমাদের এখানে এগুলোকে বলা হয় গুজিয়া। তোমাদের ওখানে কি বলা হয়, মানে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কি বলা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই মিষ্টিটাই খেতে কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিলো। তো ছেলেরও ভীষণ পছন্দ এই গুজিয়া খেতে, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। তাই ও বলছিল একটু খিদে পেয়ে গেছে, তাই ওকে একটু মিষ্টি দিয়ে দিলাম। ও ওদিকে বসে বসে খাচ্ছে। তাই ঝটপট করে রান্নাগুলো করে নিয়েছি। আর তার সাথে না আজকে আমার ভীষণ মানে অনেকগুলো কাজ কিন্তু একসাথে পেন্ডিংয়ে ছিল, তো সেগুলো করেছি। তাই রান্নাগুলো তোমাদের সাথে আজকে পুরো স্কিপ করে গেছি। মিশোতে আমার কিছু অর্ডার এসেছিলো, তো সেগুলোর প্যাকিং করা, তারপরে লেবেল বার করা, এইগুলো কাজ ছিল। আর অনেক কিছু রকমের কাজ টুকটাক ছিল, তো কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ভাত হয়েছে, ডাল হয়েছে, আর হয়েছে একটা চচ্চড়ি, তার সাথে হয়েছে শাক। আর চচ্চড়িটা কিসের হয়েছে? আলু, বেগুন, পটল, বরবটি সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো এখন চলো টুকটাক করে ঘরের কাজগুলো করে নিই। আমরা সবাই কিন্তু একটা জিনিস খুব বিশ্বাস করি যে আশায় মরে চাষা। তো আমারও হয়েছে সেই দশা। প্রত্যেকবারের মতন কিন্তু জানি অর্ডার নিতে আসবে না, তারপরেও না সমস্ত কিছু বার করে খরচা করে লেবেল বার করে প্যাকিং করে সব কিছু রেডি করে রেখে দিই। বাই চান্স যদি নিতে চলে আসে, এই জিনিসটা ভেবে না আমি সবসময় কিন্তু এরকম করছি। আর আমার সাথে কিন্তু এটা একবার দুবার হলো না, আমার সাথে 8 বার কিন্তু এই জিনিসটা হলো, যে আমার 8টা অর্ডার আসার পরেও কিন্তু কোনো ডেলিভারি বয় এটা পিক আপ করতে এলো না। তো চলো, লাইফে আপ ডাউন কিন্তু থাকবেই, আর সেটাকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার মানেই হচ্ছে জীবন। তো বেশ কিছু থালা বাসন সকাল থেকে জড়ো করে রেখেছিলাম, তো সেগুলোই এখন ধুয়ে নিলাম। আর আজকে কিন্তু কাজকর্ম করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে একবার বাইরে বেরিয়েছিলাম, গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো লেবেলটা বার করতে, সেখানে গিয়েও একটু দেরি হয়ে গেল। তো এসে ঘরের কাজগুলো করতে কিন্তু আরও বেশি দেরি হয়ে গেল। তো ওদিকে ছেলেকে বলছি স্নান করতে, ও খেলা করেই যাচ্ছে, ওকে এখন গিয়ে স্নান করিয়ে দেবো। থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু জোরে বৃষ্টিও হচ্ছে। আর মানে কি বলতো, এই সময়টা এরকমই হয় যে বারবার বৃষ্টি আসে, আবার দেখবে এত রোদ উঠে যাবে তুমি বুঝতেই পারবে না যে এরপরে বৃষ্টি হবে। আবারও সেরকমই হচ্ছে। তো সকালে তো বৃষ্টি হচ্ছিলো, তোমাদের ঘরে তো বললাম, আর দেখিয়েওছিলাম। তারপরে একটুখানি বৃষ্টিটা যখন ছেড়েছিল আমি বাইরে বেরিয়েছিলাম, তারপরে যখন বাড়ি এসেছি কাজকর্ম করছি, তখন দেখছি আবারও ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। তো বারবার কিন্তু কারেন্টটাও চলে যাচ্ছে, তাই এদিকে দেখছি কি করব কোনো রকম বুঝতে পারছিলাম না। আর দুধটাও কিন্তু আব্বা সকালবেলায় এনে রেখে দিয়েছিল, মানে আমাদের এখানে না পাড়ায় পাড়ায় মানে কুরবানির সময় কিন্তু গরু কেনা বেচা হয়। তো সেখানেই কিছু গরু ছিল, মানে দুধ দেওয়া হচ্ছিল। আর সেই দুধ কিন্তু আব্বাকে এরকম একটা মগে করে দিয়েছিল। তো সেই দুধটা ফ্রিজে ছিল, ভাবলাম একটুখানি ফালুদাটা বানিয়ে রাখি, বিকেলবেলায় কিন্তু খাওয়া হবে। আর সঙ্গে সঙ্গে বানিয়ে তো ফালুদাটা খাওয়া যায় না, তাই ভাবলাম আগে থেকে একটু বানিয়ে রাখি। আর আজকে না বাড়িতে কেউই নেই সেরকম, আমি আর ছেলে ছাড়া।
এখনও অনেকগুলো কাজ বাকি আছে, কারণ বৃষ্টি হচ্ছে বলে তাই ভাবলাম যে ভিজবো না, যদি শরীর খারাপ করে, তাই এরকমভাবে কিন্তু আজ বৃষ্টি পড়ছিলো, তাই ফালুদাটা এখন বানিয়ে নিচ্ছি। আর ফালুদাটা বানাতে খুব বেশি একটা যে ঝামেলা সেটাও তো নয়, জাস্ট দুধটা ফুটে উঠলে এটা নামিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে কিন্তু এটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিলেই কিন্তু এর কাজ মিটে যায়। আর এই যে দেখো দুধটা ফুটে উঠেছে, ফালুদাটা ঢেলে দিয়েছি। প্রথমে ভাবছিলাম পুরোটা লাগবে না, তারপরে ভাবলাম যে না, পুরোটাই দিয়ে দিই, খেতে হয়তো ভালো লাগবে। আর এই স্মেলটা না অসাধারণ, কোনো কিছু কিন্তু মেলাতে হয়নি। আর এই যে দেখো একটুখানি ফুটিয়ে কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করতে দেবে একটুখানি, কারণ গরম জিনিসটা কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রিজে ভরা যায় না, তাই একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু এটাকে একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে বাইরে বৃষ্টি হচ্ছিলো, তো সেখানে একটা বালতি বসিয়ে রেখেছিলাম, পাইপের জল পড়ছিলো, তো সেই জলটা দিয়ে এখন এই ঘরটাকে একটু মুছে নিচ্ছি। কারণ ভেজা পায়ে না এদিক ওদিক করেছি, অনেকটা যেন কাদা কাদা লাগছিলো, তাই ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে তারপরে একটু পাম্পে জলটাও ভরে নিলাম, কারণ ট্যাঙ্কিটা না পুরো ফাঁকা হয়ে গেছিলো, স্নান করতে পারা যাচ্ছিলো না। তো ওইদিকে ছেলেকে দাঁড় করে দিয়েছি খালি গায়ে স্নান করবে বলে, ভিজছে জলের মধ্যে। আর আমিও কিন্তু জলে ভিজে ভিজে জলটা ভরে নিলাম, নাহলে অনেকটাই দেরি হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে, লাঞ্চও করতে হবে। তাই খাবার সময় ছেলে আর আমি একটা ডিম ভেজে তারপরে কিন্তু ভাতটা খেয়ে নিলাম। তোমরা অনেকেই জানো কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন মাছ মাংস ডিম হয়েই থাকে, আর ছেলের জন্য তো ভীষণ বিশেষভাবে ওর জন্যই কিন্তু মাছ মাংসটা হয়। তো আজকে সেরকম কিছুই ছিল না, তোমাদের ঘরে তো বললাম। আর প্রত্যেক দিন কিন্তু গরিবের ঘরে সমস্ত ভালো মন্দ কিন্তু জোটে না, এক এক দিন এরকমভাবেও খেতে হয়। তাই ওকে একটা ডিম ভেজে দিয়েছিলাম, ওর থেকে আমিও কিন্তু অর্ধেক অর্ধেক নিয়ে ডিম ভাজাটা দিয়ে দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম। তারপরে আব্বার আমার সব চলে এসেছিলো, আব্বার আমার জন্য কিন্তু একটু চা বানিয়ে নিয়েছিলাম বিকেলবেলা। তো চায়ের মধ্যে কফি দিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে, তাই কফি দিয়ে একটু চা বানিয়ে নিলাম। তো চা খেয়ে তারপরে কিন্তু আর বসে থাকিনি, আমি বেশ কিছু জামা কাপড় শুকনো ছিল, তো সেগুলো ওপর ঘর থেকে নিয়ে নিচের ঘরে চলে এসেছি। এখন সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর বিকেলবেলাটা একটু তাড়াহুড়ো করি কাজকর্মগুলো করে নিই, কারণ এরপর থেকে আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, কারণ আমার ভিডিও এডিটিং থাকে, তারপর টিউশন পড়ানো থাকে, সেলাই থাকে, তারপর ছেলেকে টিউশন পাঠানো থাকে, এইসব কাজগুলো করতে হয়। তো তাই বিকেলবেলা যতটা সম্ভব তাড়াতাড়ি পারি কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিই। তো আমার এই কাজকর্ম শুনে আমার একটা আপু আমাকে কমেন্ট করেছে যে তারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখে যে আপু তুমি এত কিছু কী করে ম্যানেজ করো। তো সত্যি কথা বলতে কি বলো তো, সবাই ভাবে যে আমি বাপের বাড়ি থাকি বলে না আমাকে সব কিছুতে হেল্প করে। আসলে যারা আমার ব্লগ দেখে তারা বুঝতে পারে যে আমি একা হাতে সমস্ত জিনিসটাই কিন্তু করে থাকি। আমার যে কাজগুলো সেগুলো আমি নিজে ছাড়া কেউ কিন্তু আমাকে কোনো রকমভাবে সাহায্য করে না। আর আমি ওই টাইমের মধ্যেই কিন্তু ভেবেচিন্তে সমস্ত কাজগুলো করে থাকি, কারণ সবারই ইচ্ছা থাকে একটা ভালো জায়গা থেকে ভালো পজিশনে দাঁড়ানোর। তো আমি সব কিছু দিয়ে স্টার্ট করেছি, জানি না কোনখানে গিয়ে দাঁড়াবো আর কোনটা থেকে আমি ভালো একটা জায়গায় দাঁড়াতে পারবো বা ভালো নিজের পায়ে দাঁড়াতে পারবো ভালোভাবে। তাই আমি এখন থেকে কিন্তু কষ্ট করে সমস্ত জিনিসটা, সমস্ত জায়গাটা, মানে নিজের সংসার বলো আর বলো সমস্ত দিকগুলো খেয়াল রেখে অক্লান্ত পরিশ্রম করি কিন্তু এই কাজগুলো করে চলি। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজের শরীর ভালো থাকলে সব কিছু তুমি করতে পারবে, তাই ঠিক টাইম মতন কিন্তু নিজেকেও একটু রেস্ট দিই। আর রেস্ট কখন দিই বলো তো, ওই যে সকালবেলা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, ওইটুকুই আমার রেস্ট। তারপরে দুপুরবেলা কোনো দিন হয়, কোনো দিন আবার হয় না, একটু সেলাইয়ের চাপ থাকলে সেদিনকে কিন্তু দুপুরবেলাতে বসে আমি কাজকর্মগুলো সেরে নিই। এইভাবেই কিন্তু আমার সারাটা দিন, মানে সারাটা দিন কাজের মধ্যে দিয়েই কিন্তু চলে যায়। এই যে একটু পরেই তো পড়তে বসাবো, তাই ছেলের ব্যাগটা আগে থেকেই গুছিয়ে রাখছি, কারণ পড়াতে বসলে সেই তখন আবার চিন্তা ভাবনা থাকবে না কোন বইটা দিচ্ছি, কোন বইটা ভুলে গেলাম। কারণ বাচ্চা মানুষ প্রত্যেক দিনই কিন্তু ওদের ঝামেলা থাকে, নিত্য নতুন প্রত্যেক দিন বায়না থাকেই, পড়ানোর সময় যত ঝামেলা ওদের। তাই বই ব্যাগগুলো আগে থেকে গুছিয়ে রাখলে কি হয় বলো তো, ওকে একটু রেডি করে ভুলিয়ে ভালিয়ে কিন্তু পড়তে পাঠানো হয়ে যায়। এই যে আগের দিনকে আঁকা ক্লাসে গিয়েছিল, সেই আঁকার বই ড্রয়িং খাতাটার রঙগুলো বার করে নিয়েছি। এখন বই খাতাগুলো বেশ ভালোভাবে গুছিয়ে, আর পুরনো যে খাতাগুলো ছিল, মানে অন্য বই খাতাগুলো ছিল, সেগুলো কিন্তু বার করে রেখেছি। আর এই যে দেখো ঘরটা ঝাড়বো সেই সময় চলে গেল কারেন্ট, তাই খাটটা ঝেড়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই কাজগুলো করতে করতে কতবার যে কারেন্ট গেছে তোমাদের সাথে আর কি শেয়ার করব।
তাই অন্ধকারের মধ্যে খাটটা ঝেড়ে নিয়ে এখন কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে উঠোনটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের ঘর, এই দিকেরটা, আর এটা হচ্ছে আমাদের উঠোন। আর গ্রামের বাড়ি কি হয় বলো তো, বাড়ির সাথে উঠোনের সাথে ধুলোর সাথেই কিন্তু বাচ্চারা একটা বড় হয়। আর আমাদের এই কারণেই কিন্তু ঘরদোর বেশি একটু নোংরা হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।